ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই এতক্ষণে তোমরা তোমাদের স্কোর কার্ড ডাউনলোড করে নিয়েছো এবং তোমরা তোমাদের র্যাঙ্কটাকে দেখে নিয়েছো। এবং এই র্যাঙ্ক দেখার পরে নিশ্চয়ই একটা তোমাদের মনের ভিতরে এখন কৌতূহল হচ্ছে যে আমার এই র্যাঙ্কে আমি কোন কলেজ পেতে পারি, অর্থাৎ আমি কি স্টেটের জন্য কলেজ পেতে পারি নাকি আমি সেন্ট্রালের জন্য কলেজ পেতে পারি। তো তোমাদের বলে রাখি, একটু ইনফরমেশন দিয়ে রাখছি কি যে আমি অলরেডি সেন্ট্রালের জন্য একটি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো। সেখান থেকে তোমরা সেন্ট্রাল কাউন্সিলিংয়ের জন্য অর্থাৎ ওপেন যে কাউন্সিলিং 15% কোটা থেকে যে কাউন্সিলিংটা হয় সেটা দেখে তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। এবং সেটা দেখলে আশা করি তোমাদের এই সেন্ট্রালের কাউন্সিলিং নিয়ে যে যদি কোনো ডাউট থাকে বা প্রশ্ন থাকে সেটা তোমাদের সেখান থেকে দূর হবে। এখন আমি এই ভিডিওতে আলোচনা করব স্টেটের নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওতে থাকবে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কত কাট অফ যেতে পারে, গতবারে কত কাট অফ ছিল এবং সেই কম্পারিজনে এবার কত কাট অফ হতে পারে। এখানে কাট অফ মানে কাট অফ র্যাঙ্কের কথা বলেছি, নাম্বার নিয়ে নিশ্চয়ই এখানে বলবো না, কারণ গতবারে যে নাম্বারটা ছিল সেটা তো অ্যাবসার্ড নাম্বার ছিল, সবাই তোমরা জানো। তো নাম্বারের ক্ষেত্রে এবার অনেক ডিফারেন্স অর্থাৎ ভেরিয়েশন থাকবে। তো নাম্বার নিয়ে এখানে খুব একটা কথা বলবো না এবং নাম্বার নিয়ে তোমরা খুব একটা চিন্তা করবে না। যদি আমরা 2024-এর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে 2024-এ টোটাল ফর্ম ফিল আপ করেছিল অর্থাৎ অ্যাপ্লিকেশন করেছিল 24 লাখ স্টুডেন্ট, পরীক্ষায় বসেছিল 23,33,000, কোয়ালিফাই করেছিল 13,16,000। পাশের ডিফারেন্স অর্থাৎ 1,17,000 মতো স্টুডেন্ট 2023 থেকে 2024-এ বেশি পাস করে। 2025-এ কত ফর্ম ফিল আপ করেছে? 2025-এ 22,76,000 স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে এবং পরীক্ষায় বসেছিল অর্থাৎ এপিয়ার হয়েছিল পরীক্ষায়, এপিয়ারিং 22 লাখ এবং টোটাল পাশের সংখ্যায় পাস করেছে 12,36,000। এবং পাশের এই যে পাশের সংখ্যাটা দেখা যাচ্ছে 2024 থেকে 2025-এ 80,000 স্টুডেন্ট কম পাস করেছে। অ্যাপ্লিকেশনের সংখ্যাও কম ছিল, পরীক্ষায় অ্যাপিয়ারেন্সের সংখ্যাও কম ছিল। সেই রেশিওতে আমরা যদি দেখি যে পাশের সংখ্যাও কম হয়েছে, অর্থাৎ 80,000 স্টুডেন্ট কম পাস করেছে 2024-এর তুলনায় 2025-এ। তো স্টুডেন্ট এখানে একটু এই কোয়ালিফাইং নাম্বারটা আমি একটু বলে দিই তোমাদের। অনেকে এটা নিয়ে একটু কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে যে কোয়ালিফাইং ব্যাপারটা কি। কোয়ালিফাইং নাম্বার হচ্ছে সেই নাম্বার যে নাম্বারটি পেলে কোনো ক্যান্ডিডেট সে যোগ্যতা অর্জন করে কাউন্সিলিংয়ে বসার জন্য, বা ইভেন তুমি যদি অ্যাব্রডেও পড়তে যাও বা যদি তুমি কোনো প্রাইভেট হসপিটালেও পড়তে যাও তাহলে কিন্তু তোমাকে এই মিনিমাম কোয়ালিফাইং যে নাম্বার সেটা পেতে হবে। কোয়ালিফাইং নাম্বার না পেলে তুমি কোনো কাউন্সিলিংয়ে বসতে পারবে না, তুমি প্রাইভেটভাবেও কোনো ডাক্তারি কোর্স করতে পারবে না, বা যদি তোমার অ্যাব্রডে গিয়ে যদি ডাক্তারি করার ইচ্ছা থাকে বা স্বপ্ন থাকে তাহলে সেটাও করতে পারবে না। তাহলে মিনিমাম নাম্বার হচ্ছে সেই নাম্বার বা মিনিমাম স্কোর হচ্ছে সেই স্কোর যেটা কোয়ালিফাই করলে তুমি এলিজিবল হবে কাউন্সিলিংয়ের জন্য। তো 2024-এ ছিল সেই মিনিমাম নাম্বারটা ছিল 162 ইউআরদের জন্য এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য ছিল 127। এবার 2025-এ যেটা দেখা যাচ্ছে সেটা 2025-এ দেখা যাচ্ছে 144 হয়েছে এই কোয়ালিফাইং নাম্বার এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য থাকছে 113 নম্বর, অর্থাৎ ইউআর ক্যান্ডিডেটদের জন্য 144 নম্বর কোয়ালিফাইং নাম্বার এবং রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য থাকছে 113 নম্বর। এবং এবছরে পাস করেছে টোটাল 12,36,000, অর্থাৎ 12,36,000 স্টুডেন্ট এবার পাস করেছে। যেটা বললাম পাশের সংখ্যাও এবার কম হয়েছে 2024-এর থেকে, অ্যাপিয়ারেন্সের সংখ্যাও কম ছিল, পাশের সংখ্যাও কম হয়েছে। এবার আমরা দেখে নেব যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিলিংটা হবে 85% সিটের উপরে। আমাদের জেনে রাখা দরকার যে আমাদের যে কলেজ আছে তার কিন্তু 100% সিট আমাদের জন্য হয় না, অর্থাৎ 100% সিটের জন্য কিন্তু স্টেট কাউন্সিলিং হয় না। স্টেট কাউন্সিলিংয়ের জন্য 85% কোটা থাকে, 15% কোটা এটা স্টেটকে ছেড়ে দিতে হয় সেন্ট্রালের কাউন্সিলিংয়ের জন্য, অর্থাৎ তাহলে বাকি থাকে 85% কোটা হচ্ছে স্টেটের জন্য কাউন্সিলিং হয়। এবার আমরা একটু দেখে নিই যে আমাদের স্টেটে ওয়েস্ট বেঙ্গলে কত ফর্ম ফিল আপ করেছিল, কত এপিয়ার হয়েছিল পরীক্ষায় এবং পাশের সংখ্যাটা কত। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে 2024-এ ফর্ম ফিল আপ করেছিল 1,20,070 জন, পরীক্ষায় এপিয়ার হয়েছিল 1,16,104 জন এবং কোয়ালিফাই করেছিল 63,251 জন। এবার 2025-এ ফর্ম ফিল আপের সংখ্যা ছিল 1,10,399
পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছিল 1,06,675 এবং কোয়ালিফাই করেছে অর্থাৎ পাস করেছে যারা, এটা হচ্ছে 59,018 জন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে স্টেটের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হয়নি। আমরা যেমন শুরুতে দেখলাম সেন্ট্রালের ক্ষেত্রে যে টোটাল স্টুডেন্টের সংখ্যা, অ্যাপিয়ারিং স্টুডেন্টের সংখ্যা কমে গেছে, এবং সেটা আমরা স্টেটের ক্ষেত্রেও দেখলাম যে এর কোনো ব্যতিক্রম হয়নি। অর্থাৎ স্টেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল অ্যাপিয়ারিং যে স্টুডেন্টের সংখ্যা, ইভেন টোটাল অ্যাপ্লিক্যান্টের সংখ্যা সেটাও কমেছে, অ্যাপিয়ারের সংখ্যাও কমেছে। তবে যে হারে কমেছে সেই হারে পাশের সংখ্যাও কমেছে। রেশিওর দিক থেকে যদি আমরা দেখি, যে পাশের ক্ষেত্রে রেশিওর দিকে যদি আমরা দেখি, সেই হিসাবে খুব একটা ফারাক পড়ছে না, রেশিওটা মোটামুটি একই লাগছে। যেমন 1,16,000 পরীক্ষায় বসেছিল, সেখানে 63,000 পাস করেছে। এক্ষেত্রে অর্থাৎ 2025-এর ক্ষেত্রে 1,06,000 অ্যাপিয়ার করেছিল, সেখানে 59,000 জনের মতো পাস করেছে। তাহলে পাশের রেশিও দেখা যাচ্ছে মোটামুটি একই আছে। তবে যেহেতু টোটাল সংখ্যা কমে গেছে পাশের সংখ্যা, সেক্ষেত্রে কাট অফের ক্ষেত্রে একটু ফারাক পড়বে, কাট অফ একটু ডাউন হবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কাট অফ কত যাবে? তাহলে কাট অফ ঠিক করবার ক্ষেত্রে আমাদের আগে জেনে নিতে হবে ওয়েস্ট বেঙ্গলের সিট সংখ্যা কত আছে। যতক্ষণ না কাউন্সিলিং প্রসেস শুরু হচ্ছে ততক্ষণে কিন্তু বলা যাচ্ছে না যে সিট সংখ্যা বাড়বে কিনা। যদি সিট সংখ্যা বাড়ে তাহলে তো খুব ভালো, এটা তোমাদের জন্য একটা সুখবর হবে। তবে যে এক্সিস্টিং যে সিট আছে সেই সিট অনুযায়ী কত সংখ্যক সিট আছে ওয়েস্ট বেঙ্গলে সেটা একটু আমরা দেখে নিই। ওয়েস্ট বেঙ্গলে জেনারেলদের জন্য আছে 1367টা সিট, ওবিসি এ জন্য আছে 318, ওবিসি বির জন্য আছে 214, ইডাব্লিউএস এর জন্য আছে 314, এসসিদের জন্য আছে 679, এসটিদের জন্য আছে 182, পিডাব্লিউ ক্যান্ডিডেটের জন্য আছে 149টা সিট। অর্থাৎ টোটাল ওয়েস্ট বেঙ্গলের সিট সংখ্যা দাঁড়াচ্ছে 3084। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে 3084টা টোটাল সিট আছে। এখন এক্সিস্টিং সিট আছে, যেটা নিয়ে আমরা এখন আমাদের আলোচনা, বা এই 3084 সিটের উপরে আমরা এই যে কাট অফ, এই কাট অফের প্রেডিকশনটা আমরা ঠিক করব স্টুডেন্টস। তাহলে এই কাট অফ আমরা 2025-এর কত যাবে সেটার আন্দাজ পেতে তাহলে আমাদের 2024-এর দিকে একটু তাকাই। 2024-এর যে কাট অফটা ছিল, 2024-এ যে র্যাঙ্ক কাট অফ ছিল, এখানে কাট অফ বলতে কিন্তু তোমরা ধরে নেবে আমি র্যাঙ্কের কথা বলছি সবসময়। তাহলে 2024-এ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কত ছিল সেটা একবার একটু আমরা দেখে নিই স্টুডেন্টস। আমি এখানে রাউন্ড 1-এর কথা প্রথমে বলবো। দেখো, কাউন্সিলিংয়ে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এবং স্টে রাউন্ড অর্থাৎ রাউন্ড 4ও হয়। কিন্তু যদি তুমি রাউন্ড 1-এর জন্য কোয়ালিফাই করো তাহলে তুমি ধরে নেবে যে তুমি 100% কনফার্ম তোমার একটি সিট থাকছে, অর্থাৎ তুমি ডাক্তার হচ্ছ। তাহলে রাউন্ড 1টাকে যদি আমরা ভালোভাবে দেখে নিই, রাউন্ড 1টাকে যদি আমরা ভালোভাবে বুঝে নিই, তাহলে আমরা অনেকটাই ক্লিয়ার হতে পারবো যে আমাদের পজিশনটা কোথায় আছে বা আমার সিট কনফার্ম হচ্ছে কিনা। রাউন্ড 2 এবং রাউন্ড 3-এর ক্ষেত্রে যেটা হয় সেটা সব সময় সব বছরের ক্ষেত্রে কিন্তু একইভাবে হয় না। কখনো কখনো কোনো বছরে দেখা যায় রাউন্ড 2 বা রাউন্ড 3-তে গিয়ে অনেক পরের র্যাঙ্ক যারা করে তারাও সিট পেয়ে যায়। তবে সেটা কিন্তু সেই বছরের যে স্থিতি থাকে, সেই বছরের যে কন্ডিশন থাকে তার উপর ডিপেন্ড করে। সেটার উপরে কিন্তু কোনো প্রেডিকশন করা যায় না, সেটার উপরে কিন্তু কখনো সঠিক মূল্যায়ন করা যায় না। তাই আমি এখন যেটা তোমাদের সঙ্গে বলবো, যে ডাটা শেয়ার করবো, সেটা 2024-এর রাউন্ড 1 নিয়ে। আমি পরবর্তীতে এবং ভিডিওর শেষে আমি বলে দেবো যে এবছরে এক্সপেক্টেড কাট অফ কত হবে সেটা আমি তোমাদের বলে দেবো। তো স্টুডেন্ট, এখন দেখে নেওয়া যাক যে রাউন্ড 1-এ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কত ছিল। রাউন্ড 1-এ 2024-এ ইউআরদের জন্য কাট অফ ছিল 39,522 দের জন্য 39,522 যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কে তার কিন্তু গভর্নমেন্ট কলেজে সিট পেয়েছিল। এখন এই যে 39,522 যে র্যাঙ্কটি বললাম, এটা কিন্তু এআই র্যাঙ্ক অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্ক। হ্যাঁ, এখানে একটা কথা বলবো, অল ইন্ডিয়া র্যাঙ্কের হিসাবে কিন্তু আমাদের স্টেটে কিন্তু কলেজ অ্যালটমেন্ট হয় না। আমাদের স্টেটের ক্ষেত্রে কলেজ অ্যালটমেন্ট হবে স্টেট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। তাহলে এখানে আরেকটা জিনিস আমি এখানে তোমাদের বলে রাখবো, এআই র্যাঙ্কের সঙ্গে কিন্তু স্টেট র্যাঙ্কের কম্পারিজন করবে না। স্টেট র্যাঙ্কটা টোটালি ডিপেন্ড করে স্টেটের কন্ডিশনের উপরে, অর্থাৎ স্টেটে কত সংখ্যায় স্টুডেন্ট পাস করেছে, কত সংখ্যা কোন ক্যাটাগরি নাম্বারের মধ্যে স্টুডেন্ট পাস করেছে, এই সমস্ত যে ভ্যালুগুলো আছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে যে এই স্টেটের র্যাঙ্ক কেমন হবে, বা স্টেটের কাউন্সিলিং কিন্তু তার উপরে ডিপেন্ড করবে। অতএব অনেক সময় দেখা যায় তোমার যদি এআই এর র্যাঙ্ক বেশিও থাকে, সেক্ষেত্রে তুমি
স্টেটে র্যাঙ্ক কম হতে পারে, তাহলে স্টেটে তুমি একটা ভালো কলেজ পেয়ে যেতে পারো। তাই তোমার যদি এখন নাম্বার একটু কমও থাকে, তুমি এখনই হাল ছেড়ে দেবে না। আমি এটা তোমাদের বলতে চাইছি যে স্টেটের ক্ষেত্রে কিন্তু যতক্ষণ না স্টেটের লিস্ট বেরোবে ততক্ষণ কিন্তু তোমরা কেউ হাল ছাড়বে না। স্টেটের লিস্ট কখন বের হয় সেটা আমি তোমাদের পরে আলোচনা করব, যখন আমি কাউন্সিলিং নিয়ে ভিডিও করব তখন আমি তোমাদের জানিয়ে দেবো যে স্টেট লিস্ট কখন বের হয়। তো দেখা যাক এবার কাট অফের ক্ষেত্রে যেটা বললাম, ইআই র্যাঙ্ক ইউআরদের ক্ষেত্রে 39,522 এবং স্টেট র্যাঙ্ক ছিল 1890, অর্থাৎ যার কিনা যদিও তার মার্ক ছিল 636, অর্থাৎ 2024-এ 636 তার প্রাপ্ত নাম্বার ছিল। তো এই নাম্বারের এবার আর কোনো ভ্যালু থাকলো না, সেটা তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো। অর্থাৎ নাম্বারের দিক থেকে গতবারের সঙ্গে এবারে কম্পেয়ার করবে না স্টুডেন্ট। এবার দেখা যাক ওবিসি এর ক্ষেত্রে 43,615 যে পেয়েছিল সে প্রথম রাউন্ডে তার জন্য একটি সিট অ্যালটমেন্ট হয়েছিল এবং তার স্টেট র্যাঙ্ক ছিল 2124, অর্থাৎ 2124 2124 যার স্টেট র্যাঙ্ক হয়েছিল সে কিন্তু প্রথম রাউন্ডে কলেজ পেয়েছিল। এটা ওবিসি এর ক্ষেত্রে এবং তার প্রাপ্ত নাম্বার ছিল 631। তেমনি ওবিসির বির ক্ষেত্রে 48,403 এবং স্টেট র্যাঙ্ক ছিল তার 2434, তার প্রাপ্ত নম্বর ছিল 624। ইডাব্লিউএস এর ক্ষেত্রে এআই র্যাঙ্ক ছিল 1,592, স্টেট র্যাঙ্ক ছিল 4,711 এবং প্রাপ্ত নম্বর ছিল 580। স্টুডেন্টস, এখানে আমি একটু বলবো এই ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখুন, ইডাব্লিউএস এর অ্যাকচুয়ালি র্যাঙ্কটা আগে থেকে প্রেডিক্ট করা যায় না, কারণ ইডাব্লিউএস এর ক্ষেত্রে সার্টিফিকেট ইস্যু করা নিয়ে একটি প্রবলেম থাকে। এক্ষেত্রে দেখা যায় যে ইডাব্লিউএস এর ক্ষেত্রে সবাই ঠিকমতো সার্টিফিকেট জোগাড় করে পারেনি বা সার্টিফিকেট পায়নি। তারা কাউন্সিলিংয়ের সময় যদি ইডাব্লিউএস সার্টিফিকেট প্রডিউস করতে না পারে তখন কিন্তু তারা জেনারেল হিসাবে কনভার্ট হয়ে যায় বা জেনারেল হিসাবে তাদের কাউন্সিলিং করাতে হয়। সেক্ষেত্রে যদি সার্টিফিকেট ইস্যুর সংখ্যা কম হয়ে যায় তাহলে কিন্তু পরিবর্তন দেখা যায় এই ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে, যেটা 24-এর ক্ষেত্রেও দেখা গিয়েছে। 24-এর ক্ষেত্রে ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1,592 প্রেডিক্ট করা যায়নি। এটা কিন্তু আশা করা যায়নি যে ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1 লাখ র্যাঙ্ক করেও সে সিট পেতে পারে, কিন্তু সেটা 2024-এর ক্ষেত্রে হয়েছিল। তাই এবারও বলবো যে 2025-এর ক্ষেত্রে বলবো, যারা তোমরা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছো তোমরা তোমাদের সার্টিফিকেটটি যথাসময়ে তোমরা ইস্যু করিয়ে নেবে, আদারওয়াইজ কিন্তু তোমরা সুযোগটা হাতছাড়া করবে। তার প্রাপ্ত নাম্বার ছিল 580। এসসিদের ক্ষেত্রে 1,54,275, স্টেট র্যাঙ্ক ছিল 5,752 এবং মার্ক ছিল 537। এসটিদের ক্ষেত্রে ছিল 6,12,964 এবং স্টেট র্যাঙ্ক ছিল 8,022 আর তার প্রাপ্ত নম্বর ছিল 300। তো স্টুডেন্ট, এই ছিল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রাউন্ড 1-এ 2024-এর রিপোর্ট, যার বেসিসে 2024-এ সিট অ্যালটমেন্ট হয়েছিল এবং এটা ছিল রাউন্ড 1-এর জন্য। তো তোমরা যদি তোমাদের র্যাঙ্কটা এই লেভেলে হয়ে থাকে, অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্কটা তোমরা এখন মিলে নিতে পারো, স্টেট র্যাঙ্কটা তোমরা এখন পাবে না। তবে ইডাব্লিউ এর ক্ষেত্রে এখনই কিন্তু কোনো কিছুর প্রেডিকশন করা যাচ্ছে না। তবে যদি গতবারের মতো হয় তাহলে 1 লাখ যদিও তোমাদের র্যাঙ্ক হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সিট পেতে পারো। এসসি এসটিদের ক্ষেত্রে যেমন হয়, এসসিদের ক্ষেত্রে 1.5 লাখ থেকে 1,75,000 এবং এসটিদের ক্ষেত্রে 6 লাখ থেকে 6.5 লাখের মধ্যে যদি এবারও তোমরা র্যাঙ্ক করে থাকো তাহলে অবশ্যই একটা গভর্নমেন্ট কলেজ পাবে। এবার দেখে নেওয়া যাক রাউন্ড 3-তে লাস্ট কাট অফ কত গিয়েছিল। রাউন্ড 3টা যদি আমরা দেখে নিই তাহলে আমরা একদম ক্লিয়ার হতে পারবো যে লাস্ট কাট অফ কত গেল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। রাউন্ড 2টাকে আমি এখানে নিয়ে এলাম না, কারণ একে তো ভিডিওটা বড় হবে এবং রাউন্ড 2-র ক্ষেত্রে খুব একটা চেঞ্জেস দেখা যায় না। রাউন্ড 3-তে ইউআরদের ক্ষেত্রে 40,602, স্টেট র্যাঙ্ক 1946 এবং তার প্রাপ্ত নম্বর ছিল 635। ওবিসি এর ক্ষেত্রে 44,446 এবং স্টেট র্যাঙ্ক ছিল 2172 এবং তার প্রাপ্ত নম্বর ছিল 631। ওবিসি বির ক্ষেত্রে 49,414 এবং তার স্টেট র্যাঙ্ক ছিল 2500 এবং তার প্রাপ্ত নম্বর ছিল 625। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1,0826 এবং ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক ছিল 4719 এবং তার প্রাপ্ত নম্বর ছিল 580। এসসিদের ক্ষেত্রে 1,58,167 এবং ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক 5,813 এবং প্রাপ্ত নম্বর ছিল 534। এসটিদের ক্ষেত্রে 6,17,276, ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক ছিল 8,035 এবং তার প্রাপ্ত নম্বর ছিল 298। তো ডিয়ার স্টুডেন্ট, এ ছিল তোমার রাউন্ড 3-তে।
তাহলে রাউন্ড 3 থেকে আমরা বলতে পারি যে ইউআরদের ক্ষেত্রে 40,500 বা 40,600-তে লাস্ট সিট অ্যালটমেন্ট হয়েছিল। ওবিসিদের ক্ষেত্রে 44,000 অ্যান্ড অ্যাবভ, ওবিসি বি এর ক্ষেত্রে 49 অ্যান্ড অ্যাবভ, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1 লাখ অ্যান্ড অ্যাবভ, এসসিতে এবং এসসি এবং এসটিডির ক্ষেত্রে 1.5 লাখ এবং 6 লাখ অ্যান্ড অ্যাবভ। তো এইভাবে এই র্যাঙ্কে 2024-এ সিট অ্যালটমেন্ট হয়েছিল। তাহলে এবারে অর্থাৎ 2025-এ যদি এর কাছাকাছি তোমাদের র্যাঙ্ক হয়ে থাকে তাহলে তোমরা নিশ্চিত থাকতে পারো যে তোমরা এবারও একটি গভর্নমেন্ট কলেজে সিট পাবে। এবার আরেকটি ডেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, যেটা দেখলে তোমাদের আরও সুবিধা হবে যে সিটটা কতটা তুমি কনফার্ম, কতটা নিশ্চিত হতে পারবে। কত থেকে কত রেঞ্জের মধ্যে কত সংখ্যক ক্যান্ডিডেট বা স্টুডেন্ট দাঁড়িয়ে আছে সেটা দেখলে তোমরা আরও ক্লিয়ার হতে পারবে। এখানে 144 কাট অফ ছিল এবার যেটা বললাম। তাহলে 144 থেকে 200-র মধ্যে স্টুডেন্ট সংখ্যা আছে 3 লাখের প্লাস। 201 থেকে 250-এ স্টুডেন্টের সংখ্যা আছে 1,98,000 অ্যান্ড অ্যাবভ। 251 থেকে 300-র মধ্যে স্টুডেন্ট আছে 1,57,952। 301 থেকে 350-এর জন্য স্টুডেন্ট আছে 1,26,935 এবং 351 থেকে 400-র মধ্যে ক্যান্ডিডেট আছে 1,05,578। 401 থেকে 450-এর মধ্যে আছে 88,239। 451 থেকে 500-র মধ্যে আছে 69,503। 501 থেকে 550-এর মধ্যে আছে 39,521। 551 থেকে 600-র মধ্যে আছে 10,658 এবং 601 থেকে 650-এর মধ্যে আছে 1,259 এবং 651 থেকে 686-এর মধ্যে আছে 73। 686 কেন বললাম, 720 কেন বললাম না? কারণ এবার যিনি টপ করেছেন বা যিনি টপ হয়েছেন তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 686। তো এখানে একটু তোমরা দেখে নাও, এই যে 601 থেকে 686-র মধ্যে 601 থেকে 686-র মধ্যে যারা তোমরা আছো এদের জন্য অল ইন্ডিয়া বেসিসের যে টপ কলেজগুলো আছে, ইভেন এমসগুলো যেগুলো আছে, এইগুলোর মধ্যে তোমরা নিশ্চিত যদি এর মধ্যে তোমাদের নাম্বার থেকে থাকে তোমরা কনফার্ম তোমরা অল ইন্ডিয়া বেসিসে ভালো কলেজ পাবে। আর যারা এমসে যাওয়ার স্বপ্ন দেখছো তারা এমসে যেতে পারবে। এবার এই 501 থেকে 600, 501 থেকে 600-র মধ্যে আছে কত? 501 থেকে 550-এর মধ্যে আছে 39,521 এবং 551 থেকে 600-র মধ্যে আছে 10,658। এই যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে যারা আছো তাদেরও নিশ্চিত তারাও একটি গভর্নমেন্ট কলেজ অবশ্যই পাবে। অর্থাৎ 500 থেকে যারা উপরে আছো এবার তাদের কনফার্ম যে তোমরা অবশ্যই একটি গভর্নমেন্ট কলেজ পাবে। এবং যারা 550 থেকে 600-র মধ্যে যারা আছো তারা স্টেটের ক্ষেত্রে ভালো কলেজ পাবে। এটা আমি তোমাদের বলতে পারি, একদম বলতে পারি যে যারা 550 থেকে 600-র মধ্যে আছে তারা স্টেটের ক্ষেত্রে খুবই ভালো কলেজ পাবে। মানে কলকাতায় যে সমস্ত কলেজ আছে সেই সমস্ত কলেজের মধ্যে তোমরা পেয়ে যাবে আশা করছি। এবং যারা যেটা বললাম যে 600 থেকে 686-র মধ্যে যারা আছো তারা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের এমস থেকে শুরু করে বা সেন্ট্রাল যে সমস্ত কলেজ আছে সেখানে তোমরা অবশ্যই সিট পাবে। এবার আমি যেটা বলবো, যেটা ভিডিওর শুরুতে আমি তোমাদের বলেছিলাম যে আমি শেষে এক্সপেক্টেড যে প্রেডিকশন বা যে কাট অফ যেটা বলবো সেটা আমি বলছি। যদি তুমি ইউআর ক্যান্ডিডেট হও তাহলে তোমার র্যাঙ্ক যদি 43,000 থেকে 44,000-এর মধ্যে থাকে তাহলে তুমি অবশ্যই একটি গভর্নমেন্ট সিট পাবে এবার। এবং তোমার মার্কস প্রাপ্ত নম্বর যদি 507 প্লাস থাকে। এখানে আমি একটু সেফ জোন নিয়েই বলছি, যেহেতু আমি আগে বললাম যে 500 অ্যান্ড অ্যাবভ পেলে সিট পাবে। তবে 500 অ্যান্ড অ্যাবভ পেলে কিছুটা হয়তো তুমি রেড লাইনে থাকতে পারো। তবে তোমার যদি প্রাপ্ত নম্বর 507 প্লাস থাকে তাহলে তুমি অবশ্যই 100% তুমি এবার গভর্নমেন্ট সিট পাবে। তাহলে ইউআরদের ক্ষেত্রে যদি তোমার র্যাঙ্ক যদি 43K থেকে 44K-এর মধ্যে তোমার নাম্বার থেকে থাকে তাহলে তুমি অবশ্যই গভর্নমেন্ট সিট পাবে। ওবিসি এর ক্ষেত্রে যদি 45K থেকে 47K এই রেঞ্জের মধ্যে যদি তোমার র্যাঙ্ক থেকে থাকে এবং তোমার প্রাপ্ত নম্বর যদি 505 এবং থাকে তাহলে তুমি অবশ্যই গভর্নমেন্ট সিট পাবে। ওবিসি বির ক্ষেত্রে 50K এখানে আমি ধরে রেখেছি। ওবিসি বি ক্ষেত্রে 50K থেকে 51K-এর মধ্যে যদি তোমার র্যাঙ্কিং থাকে এবং তোমার প্রাপ্ত নম্বর যদি 500 অ্যান্ড অ্যাবভ থাকে তাহলে তুমি আর যদি তুমি ওবিসি বি ক্যাটাগরির হও তাহলে তুমি অবশ্যই গভর্নমেন্ট সিট এবার তুমি পাবে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে আমি এখানে 1 লাখ ধরে রেখেছি। তো যেটা আমি তোমাদের আগেও বললাম এখনো বলছি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু প্রেডিকশন করা খুবই মুশকিল। কারণ যতক্ষণ না পর্যন্ত ফর্ম ফিল আপ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত স্টেট লিস্ট বের হচ্ছে বা গতবারের ট্রেন্ড দেখে আমরা এটা বলতে পারি যে 1 লাখের আশেপাশে হয়তো ইডাব্লিউএস এর জন্য তাদের কাট অফটা থাকবে।
এবং প্রাপ্ত নম্বর 460, অর্থাৎ ইডাব্লিউএস এর ক্ষেত্রে তুমি যদি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও এবং তোমার প্রাপ্ত নম্বর যদি 460 এর এবং থাকে, তাহলে এবারও তুমি একটি গভর্নমেন্ট সিট পাবে, এটা আশা করা যাচ্ছে। এসসিদের ক্ষেত্রে 1.5 লাখ থেকে 1,60,000-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক করে থাকো তাহলে তুমি পাবে, এবং প্রাপ্ত নম্বর যদি তোমার 420 থাকে এবং 420 অ্যান্ড অ্যাবভ থাকে তাহলে তুমি শিওর, তুমি নিশ্চিত যে তুমি এবার একটি গভর্নমেন্ট সিট পাবে। এসটিদের ক্ষেত্রে 5.5 লাখ থেকে 5,70,000-এর মধ্যে যদি তোমার র্যাঙ্ক থেকে থাকে এবং তোমার প্রাপ্ত নম্বর যদি 260 প্লাস থেকে থাকে তাহলে তুমি অবশ্যই একটি গভর্নমেন্ট সিট পাবে। তো স্টুডেন্টস, এ ছিল ওয়েস্ট বেঙ্গলে কাট অফ নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করছি এই ভিডিও দেখার পরে তোমাদের মনে যে সংশয় বা যে ডাউট থেকে থাকবে যে আমার এই র্যাঙ্ক করেছি, এই র্যাঙ্কের বেসিসে আমি কোনো কলেজ পেতে পারি কি পারি না, অবশ্যই আশা করি এই ভিডিও দেখার পরে তোমাদের মনে আর কোনো কনফিউশন থাকবে না। তোমরা তোমাদের র্যাঙ্ক ওয়াইজ তোমরা দেখে নিতে পারবে যে তোমরা কলেজ পাবে কি পাবে না। তো স্টুডেন্টস, এর পরবর্তীতে আমি কলেজ ওয়াইজ কাট অফ বানিয়ে একটি ভিডিও আমি আপলোড করে দেবো। তোমরা ভালো থাকো, তোমার টেনশন মুক্ত থাক। থ্যাংক ইউ।